السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. وقال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. উপস্থিত আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় তালবিলিম ভাই সকল, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি বা দাঁড়িয়েছি, সে বিষয়বস্তুটি নাম হচ্ছে যা পড়ো বুঝে পড়ো। যা পড়ো বুঝে পড়ো। বুঝতে না পারিলে সেটা তোমার শিক্ষকের কাজ এবং তোমার সহপাঠীদের কাজ জিজ্ঞাসা করে বুঝে নিতে হবে। বুঝে নিতে লজ্জা অহংকার প্রদর্শন করো না। তুমি বুঝতে পারোনি বলে অপরের কাজ তুমি বুঝে নিতে তুমি ছোট হয়ে যাবে, এই কথা এই অনুমতি তোমাকে যেন প্রশ্ন করতে বিরত না রাখে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে কিভাবে আপনি এত ইলমের অধিকারী হলেন? উত্তরে তিনি বললেন, প্রশ্নকারী জীব ও অন্তর দ্বারা শিক্ষা থেকে বঞ্চিত দুই প্রকার লোক: এক, লজ্জা; দুই, অহংকার। যে ব্যক্তি জেনে বুঝে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করে সে সবচেয়ে বড় বোকা, আর যে প্রশ্ন করে কিছু জানার জন্য সে বোকা থাকে কিছুটা সময়ের জন্য, আর যে জানে না জানার ভান করে কিছু বলে না সে তো বোকা থেকে যায় সারাটা জীবন। মহান আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার রবের বাণী, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জিবরিল আমিন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পড়তে বলেছিলেন? কি পড়তে বলেছিলেন? কোরআন পড়তে বলেছিলেন। কেন এই কোরআন? কারণ কি? কোরআন আল্লাহর কথা, আমাদের স্রষ্টার কথা, যিনি বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন তার কথা, সর্বাধিক সত্য কথা। এতে কোনো মিথ্যা নেই, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো ভেজাল নেই। অতএব হে মুসলিম সমাজ, কোরআন আমাদের বিশ্বের কথা। কোরআন যদি আমাদেরকে সঠিক পথ দেখায় তাহলে আমরা কোরআন পড়ছি না কেন? আমরা নামাজ পড়ছি না কেন? সকল মুসলিমের কর্তব্য 5 ওয়াক্ত সালাত আদায় করবে। সকল মুসলিমের কর্তব্য যারা কোরআন পড়বে। সকল মুসলিমের কর্তব্য আল্লাহর ইবাদত করবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কি করার জন্য? মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন, দুটি কান দিয়েছেন, একটি নাক দিয়েছেন। আমাদেরকে মহান আল্লাহ তাআলা সব রকম জিনিস দিয়েছেন, তাও আমরা আল্লাহর ইবাদত করছি না, আল্লাহর হক কি সেটা মানছি না, সালাত আদায় করছি না, নামাজ পড়ছি না, কোরআন পড়ছি না, রোজা করছি না, কাজ কাম নিয়ে সারাটা জীবনই ব্যস্ত। তাই আমি সকল মুসলিম ভাইকে বলছি, তোমরা বেশি বেশি করে কোরআন পড়ো, বেশি বেশি 5 ওয়াক্ত সালাত আদায় করো, আল্লাহর ইবাদত করো। 5 ওয়াক্ত সালাত আদায় না করিলে, কোরআন না পড়িলে জান্নাতে তুমি যাবে না। যেমন আমাদের সকলের কাছে এখন স্মার্টফোন, সকলের কাছে ছোট বড় সবার কাছে এখন মোবাইল ফোন। সেই মোবাইল ফোন চালু করার আগে যে একটা লক, একটা পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ড, সেই লক না দিলে যেমন মোবাইলের লক খসে না, তেমনি 5 ওয়াক্ত সালাত আদায় না করিলে, কোরআন না পড়িলে জান্নাতের দরজা খসে না। হে মুসলিম ভাই, আমরা জান্নাতে কত কঠোর আযাব, জাহান্নামে কঠোর আযাব হবে, আমরা সেটি সহ্য করব কিভাবে? তাই আমি বলছি আপনারা কোরআন পড়েন, আপনারা রোজা করেন। বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।